আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত জাপান প্রবাসী ভাই এবং বোনেরা, আপনারা জানেন যে আমাদের এক জাপান প্রবাসী ভাই মাহমুদুর রহমান, যিনি বর্তমানে ইওয়াতসুকি পুলিশের হেফাজতে আছেন, পুলিশের মর্গে আছেন। দীর্ঘদিন উনি ওনার লাশ পড়েছিল ওনার বাসায়। পুলিশ পরে খবর পেয়ে ওনার লাশ উদ্ধার করে এবং এম্বাসির মাধ্যমে, টোকিওস্থ বাংলাদেশ এম্বাসির মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে। পরবর্তীতে আমরা তাকে শনাক্ত করি। এই আপডেটটা আমরা জাপান বাংলা নিউজে দিয়েছিলাম। তো গত শনিবারে আমাদের ইসলামিক মিশন জাপানের সম্মানিত কেন্দ্রীয় সভাপতি, যিনি বাইতুল আমান মসজিদ কমপ্লেক্সের সম্মানিত খতিব, এবং জাপানের কমিউনিটি পার্সোনালিটি আমাদের সকলের শ্রদ্ধেয় হাফেজ আলাউদ্দিন এবং আরও দুজন বাইতুল আমান মসজিদের মুসল্লি, ওনারা গিয়েছিলেন। তো পরবর্তী যে আপডেট মাহমুদুর রহমান ভাইয়ের, সেটি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য মূলত উইটনেস হিসেবে যিনি ছিলেন আমাদের ইমাম সাবের আহমেদ, তো ওনার কাছে জানতে চাচ্ছি আমাদের মাহমুদুর রহমান ভাইয়ের সর্বশেষ আপডেটটা যদি একটু বলতেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। জাপান প্রবাসী বাংলাদেশি ভাই ও বোনেরা, আমরা অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই, আমাদের পরিচিত জনাব মাহমুদুর রহমান ভাই, তিনি দীর্ঘ 30 বছরের বেশি ধরে জাপানে বসবাস করছেন। আমরা গত 12 তারিখ তার নিউজ পেয়েছি। নিউজ পেয়ে পুলিশের সাথে যোগাযোগ করে পুলিশ বলেছেন আপনারা শনিবারে আসুন, অর্থাৎ গত পরশুদিন 14 তারিখ আমরা ইউএসকিউ পুলিশ স্টেশনে গিয়ে পুলিশের সাথে যিনি তত্ত্বাবধানের দায়িত্ব আছে থান্ত, তার সাথে মুদাসান, তার সাথে আমি, আমাদের জনাব হাফেজ আলাউদ্দিন ভাই সহ আরও দুজন ভাই আমরা যাই। পুলিশ বলেছেন যে সম্ভবত তিনি 23 জুলাই মিনি স্টপ থেকে কিছু বাজার করেছেন, সেটা রিসিট দেখেছি, তার মানিব্যাগ পেয়েছি। ধারণা করা হচ্ছে 23 তারিখ অথবা 24 তারিখ কোনো এক সময় তিনি মারা গেছেন খাটের উপরে। তো দীর্ঘ প্রায় 48-49 দিন পরে আশপাশে, বিল্ডিংয়ের আশপাশে দুর্গন্ধ বের হওয়ার পর ফুদুসানের কাছে পাশের বাসার লোকেরা খবর দিয়েছেন। ফুদুসান পুলিশে খবর দিয়ে গত 11ই সেপ্টেম্বর বিকেল 5:30টার দিকে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে নিয়ে আসে। আমরা পুলিশের কাছে জেনেছি, পুলিশ তার পরিবারের সাথে যোগাযোগ করার জন্য আমাদেরকে বলেছেন। ইসলামিক কালচারাল ফাউন্ডেশন জাপানের সাথে তার পরিবারের সাথে যোগাযোগ হয়। পুলিশের সামনে দেশে তার ভাই এবং তার ওয়াইফ কথা বলেছেন, সেটা আবার পুলিশকে ট্রান্সলেট করে দেওয়া হয়েছে এবং ইসলামিক কালচারাল ফাউন্ডেশন জাপানের তারা অনুমোদন দিয়েছেন, অথরাইজেশন লেটার পাঠিয়েছেন ভাই এবং স্ত্রী তাদের স্বাক্ষরে। বাকি দাপন কাপনের এবং যাবতীয় কার্যক্রম সম্পাদন করার জন্য আমরা পুলিশের সাথে কথা বলে, পুলিশ বলেছেন তার ডেথ সার্টিফিকেট লাগবে মেডিকেল থেকে, তো সেটার জন্য 3 মান ইয়েন লাগবে। আর পুলিশ বলেছেন ফুদুসানের সাথে কথা বলে সেখানে 2 মাসের মতো তার হাউস রেন্ট, বাসা ভাড়া বাকি আছে, কারেন্ট বিল, পানির বিল, গ্যাস বিল, এই জাতীয় এগুলো বলেছেন পুলিশে। এরপরে তার কবর দাফনের জন্য আমরা আমাদের ওস্কা মসজিদের সম্মানিত জনাব হারুন কুরাইশি এর সাথে কথা বলেছি। তো মেডিকেলের যদি ডেথ সার্টিফিকেটটা পাওয়া যায় আর সিএক্সুর ক্লিয়ারেন্স নিয়ে আগামীকাল আমরা আবার যাব ইনশাআল্লাহ। গিয়ে আগামীকাল বিকেলে 5টায় সময় দিয়েছে পুলিশ। তো আমরা গিয়ে বাকি কাজগুলো ইনশাআল্লাহ সম্পন্ন করে তার দাফনের ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। তবে পুলিশ তার মানিব্যাগ পেয়েছে, মানিব্যাগে 2 মান 1000 কি 2000 ইয়েন বললো মনে হয়, এরকম পেয়েছে, তার আর কোনো কিছু নাই। তো ভাইয়ের সাথে ওয়াইফের সাথে পুলিশের সামনেই মোবাইলে লাউড স্পিকার দিয়ে কথা বলা হয়েছে। ভাই বলেছেন তার দেশে কোনো সম্পদ, কোনো অ্যাসেট নাই,
তাহলে তো ওনার দাফন কাফন সহ অন্যান্য যে আপনার হাউস রেন্ট সবকিছু মিলে প্রায় 30-40 মাঙের একটা অ্যামাউন্ট তো দরকার হতে পারে নাকি? দরকার হতে পারে। জি জি। আমরা বাইতুল আমান মসজিদের পক্ষ থেকেও একটা অ্যামাউন্ট আমরা আশা করি 10 মানের মতো আমরা ব্যবস্থা করতে পারবো জি ইনশাল্লাহ। আর বাকি আমাদের পরিচিত মাহমুদুর রহমান ভাইয়ের খুব ঘনিষ্ঠজন জনাব এমডি মাইনুদ্দিন ভাই, উনিও সহযোগিতা করবেন বলেছেন। তো দেশে ওয়াইফ আছে, একটা মেয়ে আছে 16 বছরের, তো তারা তো খুব কান্নাকাটি করছে। আমরা এই মাহমুদুর রহমান ভাইয়ের ইন্তেকালকে কেন্দ্র করে আমি জাপান প্রবাসী মুসলিম ভাই বোনদেরকে অনুরোধ করব, আজকে একটা লাশ দীর্ঘ 49 দিন পরে আছে, কিন্তু তার কেউ খোঁজখবর নেওয়ার ছিল না, এবং কমিউনিটির সাথে এবং দিনের সাথে মসজিদের সাথে যদি কানেক্ট থাকতো তাহলে সেটা খোঁজখবর নিতে সুবিধা হতো। একজন ভাই মসজিদে আসলে আজকে আসছে কালকে আসে নাই, মুসল্লি ভাইদের পক্ষ থেকে একটা যোগাযোগ করা হয়, ইমাম সাহেবের পক্ষ থেকে খবর নেওয়া হয়, মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে ইমাম সাহেব বা আদার্স যারা আছেন বন্ধুবান্ধব, অনেক তো বন্ধুবান্ধব মসজিদে থাকেন, তাদের পক্ষ থেকে খবরটা নেওয়া হয়। কিন্তু দীর্ঘ 49 দিন পর্যন্ত তার লাশ কেউ খবর পেল না। এটা আমাদের জন্য খুবই মর্মান্তিক। পুলিশকে আমি অনুরোধ করেছিলাম যে লাশ একটু দেখান, বলে যে সেটা এত অনেক ভিতরে রাখা হয়েছে, অনেক লাশ আছে আরও ফ্রিজিং, থানার যে ফ্রিজিং সিস্টেম আছে সেখানে রাখা হয়েছে। আমি অনুরোধ করেছি যে তার মরদেহ দেখতে হবে, না হয় শরীয়তের যে কিছু নিয়ম শনাক্ত করার বিষয় আছে এবং দাফনের জন্য তার কন্ডিশন কি, ফিজিক্যাল কন্ডিশনটা কি পরে দেখিয়েছেন, আমরা দেখেছি। তো অনুরোধ করব আমি সকল না, এমনি একটু যদি সংক্ষেপে বলতেন লাশটা কি, যেহেতু 49 দিন এই অবস্থায় ছিল, এটা কি দেখার মতো? এটা আসলে খুবই দুঃখজনক, মর্মান্তিক, এটা তো ভাষায় বলার মতো নাই। কেউ যদি লাশ দেখার মতো অবস্থা নাই আর কি, এটা মানে এটা ভাষায় প্রকাশ করার মতো না। এক মুসল্লি দেখেছেন, উনি মানে ট্রমাটাইজ হয়ে গিয়েছেন। তো আমাদের সর্বশেষ মেসেজ হচ্ছে সাবের ভাই যেটা বললেন, যে আমরা জাপান প্রবাসী যারা আছি আমরা সবাই চেষ্টা করব মসজিদ ভিত্তিক থাকার জন্য, মসজিদ ভিত্তিক যে সোসাইটি সেটাতে যাতে আমরা থাকি। তো আদারওয়াইজ এরকম পরিণতি আমাদের যে কারো হতে পারে। আর সর্বশেষ রিকোয়েস্ট হচ্ছে, যদি কেউ হেল্প করতে চান, সাপোর্ট করতে চান, আমাদের যে ভিডিওর ডিসক্রিপশনে আমরা দিয়ে দিব, ওখানে চাইলে যে কেউ হেল্প করতে পারেন। বিশেষ করে জাপান প্রবাসীদের যে একটা ফান্ড, হ্যাঁ, কেউ মারা গেলে, কেউ অসুস্থ হলে, ওই ফান্ডেই মূলত ওই ফান্ড থেকে আমরা কন্ট্রিবিউট করার জন্য চেষ্টা করব। আর আপনারা যদি কেউ অংশ নিতে চান অংশগ্রহণ করতে পারেন। সবাইকে অনেক ধন্যবাদ। আমি ইনফরমেশন দিয়ে দিই, মাহমুদ ভাই জীবিত থাকতে আমার সাথে মাঝে মধ্যে ফোনে কথা হতো, আমাদের মধ্যে তিনি মাঝে মধ্যে আসতেন এবং মাসে 2000 ইয়েন করে ফুরিকুমি করতেন। অনেক সময় একসাথে করতে পারতেন না, প্রতি মাসে করতে পারতেন না, একসাথে 2-3 মাসের ফুরিকুমি করে আমাকে ফোন করতেন যে আমি কিছু টাকা ফুরিকুমি করেছি দেখিয়েন। আর একথাও আমাকে বলে গেছেন উনি, যে আমার যদি কোনো কিছু হয় তাহলে আমার লাশ এখানেই দাফন করানোর ব্যবস্থা করবেন, দেশে পাঠাইয়েন না। সেটা আমাকে বেশ কয়েকবার উনি বলেছেন। তো সবার কাছে অনুরোধ থাকবে, আমরা সকলেই মৃত্যুর জন্য আমাদের প্রস্তুতি থাকা উচিত। আল্লাহ তাআলার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে, ঈমান নিয়ে, যাতে আমরা সুন্দর একটা মৃত্যু যাতে আমরা আল্লাহ তাআলা দান করে, সেজন্য সকলের প্রচেষ্টা থাকা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।